রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিএনপির নির্বাচনী প্রচারণা। ঢাকার সবগুলো আসনে একযোগে মাঠে নেমেছেন দলটির মনোনীত প্রার্থীরা। জনসংযোগ, মিছিল আর পথসভায় সরগরম হয়ে উঠেছে নগরীর রাজনীতি। ভোটের প্রচারণার প্রথম দিন ঢাকার বিভিন্ন এলাকায় সকাল থেকেই শুরু হয় বিএনপির নির্বাচনী প্রচারণা। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা। বিভিন্ন আসনে গণসংযোগের পাশাপাশি ছোট ছোট পথসভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারাও। প্রার্থীরা মানুষের কাছে গিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা আর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিচ্ছেন। ঢাকা ৮ আসন ভোটে লড়াই করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার লড়াই। কারচুপির মাধ্যমে সেই হাসিনার মতোই আবারও একটি অপকর্ম করার চেষ্টা করবে। আমি আপনার কাছে কামনা করব, আশা করব আমরা ঐক্যবদ্ধভাবে পোলিং সেন্টারের ভিতরে এবং বাইরে সতর্ক পাহারা রাখবো, যাতে তারা কোন রকম কারচুপি কিংবা কোনো কিছু করতে না পারে। অপরদিকে ঢাকা ১৬ আসনে গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী আমিনুল হক। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলার উপর জোর দিচ্ছেন তিনি। সমস্যাগুলো চিহ্নিত করে আমি আমার পরিকল্পনা সাজিয়েছি এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী 12 তারিখে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হব। ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনও আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। পুরান ঢাকার জংশন রোড থেকে শুরু করে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। প্রচারণায় নগর ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। সব মিলিয়ে ঢাকার আসনগুলোতে প্রচারণার মাধ্যমে নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিএনপি। আগামী দিনে প্রচারণা আরও জোরদার হবে বলেই জানাচ্ছেন দলীয় নেতারা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।